গুড মর্নিং। আমরা বহেমিয়ান সোলস আজকে বেরিয়েছি, আবার ঘুরতে নয় ঠিক, আজকে আমরা যাব একটা বিয়ে বাড়ি অ্যাটেন্ড করতে, আমার মামাতো ভাইয়ের বিয়ে। কিন্তু বিয়েটা দেখানো আমাদের আজকের উদ্দেশ্য নয়, মানে বিয়েতে অ্যাটেন্ড করার জন্য এই ভিডিওটা বানাচ্ছি না। বিয়েটা যেই জায়গাতে, সেই জায়গাটার একটা গুরুত্বপূর্ণ জায়গা বলে সেই জায়গাটা ঘোরাবো, ঘুরে দেখব, সেই জন্য এই ভিডিওটা আমরা বানাচ্ছি। আমার মামার বাড়িতে যাচ্ছি। তো আমার মামার বাড়িটা যেই জায়গায়, সেই জায়গাটা খুবই বিখ্যাত একটা জায়গা, যার জন্য যে মনীষী সেইখানে জন্মগ্রহণ করেছে, যার জন্য আমরা বাংলা লিখতে পারি, পড়তে পারি, বলতে পারি, সেই জায়গায় আমরা যাব, বীরসিংহ গ্রামে। তো বীরসিংহ গ্রাম কেমন, বীরসিংহ গ্রামে কি আছে, সেখানে বিদ্যাসাগরের কি কি স্মৃতিটুকুনি এখনও রয়েছে, সেইটুকুনি ঘুরে দেখাবো। আর আমরা তো বিয়ে বাড়ি অ্যাটেন্ড করবো। আমার মামা বাড়ি একদম বিদ্যাসাগরের ভিটের জাস্ট পাশের ভিটেই হচ্ছে আমার মামা বাড়ি। তো সেই জায়গা থেকে একদমই কাছে, কোনো এদিক ওদিক যেতেও হবে না, আমি অনেক কিছু দেখাতে পারবো ওই জায়গাটা পুরো ঘুরে। আর তাহলে চলা যাক, কি বলো, চলা যাক, শুরু করা যাক। আর তারপরে যেরাম হবে, এখন দুদিন ধরে ভিডিওটা বানাবো, কতটা কি একটু সময় টময় করে বানাতে হবে। বিয়েবাড়ির বিভিন্ন কাজ কারবার সব একটু ব্রেক পেয়ে, কেননা নিজের ভাইয়ের বিয়ে, তো অনেক কাজকর্ম থাকবে সেখানে নর্মালি। তো সেই জায়গা থেকে ভিডিওটা বানানোর চেষ্টা করব যতটা সম্ভব। ঠিক আছে, তাহলে চলো বেরিয়ে পড়ি, চলো শুরু করা যাক। আমরা শুরু করছি আজকে হচ্ছে 10 তারিখ, 10 মার্চ 2026।
এইটা হচ্ছে বীরসিং মোড়, এখান দিয়েই বীরসিংহ গ্রামে যাওয়া যায়। তার সামনে এই তোরণটা সুন্দর, এখন সুন্দর করে আরও বানানো হয়েছে। এইদিকে সোজা চলে যাচ্ছে ক্ষীরপাই চন্দ্রকোনা টাউন, আর এদিকটা ঘাটাল থেকে আমরা এলাম। এই হচ্ছে তোরণ, বিদ্যাসাগর তোরণ। এই জায়গাটার নাম সিংহডাঙ্গা। এইদিকে বর্ণ পরিচয়ের আদলে একটা বানানো হয়েছে, যেরকম বর্ণ পরিচয়ের প্রথম পাতাটা দেখতে হতো, মূল্য 1 আনা। আর এইদিকে অ আ ক খ বিদ্যাসাগরের, যেই বর্ণ পরিচয় আমরা পড়ে ভাষা শিখেছি, ভাষা জ্ঞান হয়েছে। ঈশ্বরচন্দ্র, আর এখানে বিদ্যাসাগরের কোট ব্যবহার করা হয়েছে। বিদ্যাসাগরের বাণী যা বলে গেছেন উনি আমাদের সমাজ সম্পর্কে, সেইটা সুন্দর করে দেখা আছে। এদিকে ইংরেজিতে। অবশেষে আমরা আমাদের গন্তব্য বীরসিংহ গ্রামে এসে পৌঁছেছি। তবে এবারে যেহেতু আমরা শুধু বেড়াতে আসিনি, বিয়ে বাড়িতে এসেছি, তাই সেদিনকে পৌঁছানোর পরে বিয়ে বাড়িতেই ব্যস্ত হয়ে পড়েছিলাম, ভিডিও আর করা হয়নি।
একটু এটা ছাদের, আমার মামার বাড়ির ছাদে পেছনের দিকের যে জায়গাটা গ্রামের, কি সুন্দর ধান ক্ষেত। এটা সকালবেলা তুলছি ভিডিওটা। দারুণ পরিবেশ। ওইদিকে বাড়ি ঘর রয়েছে, ওইটা স্কুল, ওটা স্কুল যদিও ওটা গার্লস স্কুল। ওই দিকটা যাই, ওই দিকটা গিয়ে একবার দেখাই। এটা বাঁশবন। এইটা বিদ্যাসাগরের জন্মস্থান। পরে এখানে গিয়ে আমরা ভিডিওটা দেখব। এখানে একটা ছোট্ট পার্ক হয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাতেই বিদ্যাসাগরের বাড়িটা ছিল, এখন নেই। এর পাশে একটা পুকুর আছে। এই জায়গাটাতেই বিদ্যাসাগরের বাড়ি ছিল, সেই বাড়ি এখন আর কিছু নেই। এখানে একটা পার্ক হয়েছে, আর এই দিকে একটা স্মৃতি লাইব্রেরি তৈরি হয়েছে, যেটা আমরা পরে ভিডিওতে দেখব। ছাদ থেকে যে পার্কটা দেখা যাচ্ছিল, এটাই সেটা। পার্কটি বিদ্যাসাগরের সহধর্মিণী দীনময়ী দেবীর নামে উৎসর্গীকৃত। ছোট্ট একটি পার্ক, বাচ্চাদের খেলার জন্য দোলনা, স্লিপ এবং কিছু বেঞ্চ রয়েছে বসার জন্য। পার্কটির পেছন দিকের দেওয়ালে সুন্দর ছবি আঁকা রয়েছে বিদ্যাসাগর মহাশয়ের জীবনের নানা ঘটনাবলীর ওপরে। এবারে আমরা পার্কের ঠিক উল্টো দিকে বিদ্যাসাগরের স্মৃতি লাইব্রেরিতে ঢুকবো। লাইব্রেরির দেওয়ালেও বিদ্যাসাগরের জীবনের নানা ঘটনাবলী ছবির মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে, যেগুলো দেখতে বেশ ভালো লাগবে। ঊনবিংশ শতাব্দীর বাংলার নবজাগরণের অন্যতম পথিকৃৎ পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম হয়েছিল 1820 খ্রিস্টাব্দের 26শে সেপ্টেম্বর এই বীরসিংহ গ্রামে। তিনি ছিলেন একাধারে সমাজ সংস্কারক, লেখক, শিক্ষাবিদ, পরোপকারী এবং তার সাথে সাথে এক অনন্য ব্যক্তিত্বের অধিকারী। তার অগাধ পাণ্ডিত্যের জন্য যেমন তাকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয়, তেমনি তার দয়ালু হৃদয়ের জন্য তিনি মানুষের কাছে দয়াসাগর নামেও পরিচিত ছিলেন। তার বাবা ছিলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় এবং মা ভগবতী দেবী। তার জন্ম হয়েছিল এক অত্যন্ত দরিদ্র পরিবারে। মাত্র 8 বছর বয়সে বাবার সাথে পায়ে হেঁটে কলকাতা আসার সময় রাস্তার দূরত্ব নির্ধারণকারী মাইলস্টোন দেখে তিনি ইংরাজি সংখ্যা শিখেছিলেন। তার জীবনের আরও অনেক গুরুত্বপূর্ণ কৃতিত্বের মধ্যে এটি অন্যতম হয়ে থাকবে। আর সেই ঘটনার স্মৃতি রক্ষার্থেই হয়তো এই লাইব্রেরির মধ্যে তার জীবনের বিভিন্ন সময়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনাবলী এই মাইলস্টোনের মধ্যে লিখে দেওয়া হয়েছে। সমাজ সংস্কারক হিসেবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নাম ভারতবর্ষের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। তৎকালীন গোড়া রক্ষণশীল হিন্দু সমাজের কুসংস্কারের বিরুদ্ধে তিনি একাই লড়াই করেছিলেন। এই সেই পবিত্র জায়গা যেখানে পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভূমিষ্ঠ হয়েছিলেন। সত্যি কথা বলতে কি, আমাদের মেয়েদের কাছে এই স্থান মন্দিরের মতো, আর তিনি আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। শিক্ষার আধুনিকীকরণ এবং সমাজের সর্বস্তরের মানুষের কাছে শিক্ষা পৌঁছে দেওয়ার জন্য তিনি সারা জীবন অক্লান্ত পরিশ্রম করে গেছেন। তবে নারী শিক্ষা, নারীকে স্বাবলম্বী করে তোলা, নারীর মর্যাদা বৃদ্ধি, এসবের জন্য সেই সময় দাঁড়িয়ে তিনি যা যা করে গেছেন তা বিশেষভাবে উল্লেখ করার মতো।
ঊনবিংশ শতাব্দীর সেই সময় দাঁড়িয়ে সমাজে মেয়েদের পড়াশোনা করাটা ছিল একটা অপরাধের মতো। আর সেই সময় 1849 খ্রিস্টাব্দে বেথুন সাহেবের সাথে মিলে তিনি কলকাতায় মেয়েদের জন্য প্রথম আধুনিক স্কুল প্রতিষ্ঠা করেন। এর জন্য তাকে অনেক গঞ্জনা, কটূক্তি, সামাজিক বয়কট, এমনকি প্রাণনাশের হুমকি পর্যন্ত পেতে হয়েছিল। কিন্তু কোনো কিছুই সেই লৌহ পুরুষকে দমিয়ে রাখতে পারেনি। ভাগ্যিস পারেনি। সত্যি কথা বলতে কি, তার সম্বন্ধে বলতে গেলে কথা শেষই হবে না। আপনারা যদি ভিডিওটি মন দিয়ে দেখেন তাহলে এই ভিডিওর মধ্যে তার জীবনের অনেক তথ্য পাবেন। তার লেখা বইপত্র ছাড়াও এখানে আরও অনেক কিছু রয়েছে। তার জীবনের নানা ঘটনাবলী আঁকা বা মডেলের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। রয়েছে তার ব্যবহৃত জিনিসপত্র, বইপত্র। যদি কখনো সময় সুযোগ পান এই পথে যেতে যেতে, তাহলে আপনারা বীরসিংহ গ্রামে ঘুরে যেতে পারেন, খুব ভালো লাগবে। এখানে রয়েছে তাঁর লেখা প্রচুর বই। বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক বলা হয়। তার আগে বাংলা গদ্য ছিল জটিল এবং শৃঙ্খলহীন। তিনিই প্রথম গদ্যে বিরাম চিহ্ন দেওয়ার প্রবর্তন করেন। বিরাম চিহ্ন অর্থাৎ দাড়ি, কমা ইত্যাদি। এই বিরাম চিহ্নের ব্যবহারে বাংলা গদ্য আরও অনেক বেশি সহজ এবং গতিশীল হয়ে ওঠে। তার লেখা বিভিন্ন বইয়ের মধ্যে আমি বিশেষভাবে উল্লেখ করব বর্ণপরিচয়ের নাম, কারণ বর্ণপরিচয় সেই বই যা আমাদের জীবনের প্রথম বই, যেই বই পড়ে আমাদের বর্ণের সাথে পরিচয় হয়, অর্থাৎ অক্ষর জ্ঞান হয়।
বীরসিংহ গ্রামে থাকার খুব একটা বন্দোবস্ত চোখে পড়েনি। আপনারা যদি এই জায়গাটা ঘুরে দেখতে চান তাহলে ঝাড়গ্রাম, বিষ্ণুপুর, গড়বেতা এসব জায়গায় যাওয়ার পথে ঘুরে যেতে পারেন, অথবা একটা ডে ট্রিপে আসতে পারেন। কলকাতার বিভিন্ন জায়গা থেকে এখানকার প্রচুর বাস পাওয়া যায়। বাসে বা নিজেদের গাড়িতে সকালবেলা এসে ঘন্টা দুয়েক সময় কাটিয়ে আবার বিকেলবেলা ফিরে যাওয়া যাবে। আর একটা তথ্য এখানে দিয়ে রাখা দরকার, যেটা হলো এই স্মৃতি লাইব্রেরিটি বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। দেওয়ালের গায়ে যে পথ নির্দেশিকাটি আঁকা রয়েছে দেখতে পাচ্ছেন, এটি হলো সেই যাত্রাপথের নির্দেশ যেই পথ ধরে ছোট্ট বিদ্যাসাগর বাবার সাথে পায়ে হেঁটে কলকাতায় এসেছিলেন। যেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সারা জীবন সমাজকে আলোর পথে নিয়ে যেতে চেয়েছেন, সেই বিদ্যাসাগরের শেষ জীবনটা বড্ড বেশি একাকিত্ব ও নিঃসঙ্গতায় কেটেছিল। যদিও এই একাকিত্ব তাঁরই বেছে নেওয়া। সমাজ এবং পরিবারের স্বার্থপরতায় বীতশ্রদ্ধ হয়ে তার জীবনের শেষের প্রায় 17 বছর তিনি অধুনা ঝাড়খণ্ডের কারমাটারে সাঁওতালদের মধ্যে অত্যন্ত সহজ সরল জীবন অতিবাহিত করেন।
বিদ্যাসাগরের জন্মস্থানটি ভালোভাবে ঘুরে দেখার পরে এবারে চলুন আমরা আশেপাশের জায়গাগুলো একটু ঘুরে আসি। আচ্ছা, এটা হচ্ছে গার্লস স্কুল। মাধ্যমিক স্ট্যান্ডার্ড। ভেতরে ঢুকছি না, এটা গার্লস স্কুল। স্কুল চলছে এখন তাছাড়া। এখানে সব অনেক বিউটিফিকেশন হয়েছে সুন্দরভাবে, সরকার থেকে করা হয়েছে। প্রচুর দোকানপাতি রয়েছে, এখন বন্ধ দুপুরবেলা বলে। এখানে একটা তোরণ তৈরি হয়েছে, এই তোরণটা আগে ছিল না, এখন নতুন করে তৈরি হয়েছে। সুন্দর তোরণ। এখানে একটা বিদ্যাসাগর মেমোরিয়াল হল বানানো হয়েছে। এখানে যাই না আমি, মানে কি হয়, লাইব্রেরিরই একটা অংশ এইটা। সুন্দরভাবে তরুণ। এইটা হচ্ছে হস্টেল, বয়েজ হোস্টেল। এইটা হচ্ছে দুর্গাপুজো মণ্ডপ, এখানে দুর্গাপুজো হয়। সব বিভিন্ন জায়গা চলছে কাজকর্ম, কিছু চলছে এখনো, ওই আরো বিউটিফিকেশন চলছে কন্টিনিউ। এইগুলো সব সুন্দর বানানো হচ্ছে। চারিদিকে অ আ ক খ। আর এটা হচ্ছে হাই স্কুল, ভগবতী বিদ্যালয় এইচএস। এখন ভেতরে ঢুকে দেখানো যাবে না, স্কুল চলছে। স্কুল চলাকালীন ঢুকবো না, বাইরে থেকে দেখাচ্ছি। আর এখানে একটা পুকুর, স্থানীয় ক্লাব বীরসিংহ বিদ্যাসাগর তরুণ সংঘ, এই ক্লাবই এখানে দুর্গাপুজো করে।
এখানে একটা পোস্ট অফিসও আছে, এই যে ডাকঘর বীরসিংহ, ছোট্ট পোস্ট অফিস। এই এখানে সব বিউটিফিকেশনের কাজ চলছে, এখনো তৈরি হয়নি পুরো, সে বাথরুমও তৈরি হচ্ছে। এখানে একটা পার্ক হচ্ছে, চিলড্রেন্স পার্ক। আর এইটা হচ্ছে প্রাইমারি স্কুল, এইটা হচ্ছে বীরসিংহের প্রাইমারি স্কুল, বীরসিংহ বিদ্যাসাগর প্রাথমিক বিদ্যালয়। এখানকার বাড়িগুলোর গায়ে এরকম, সব বাড়িতেই প্রায় অ আ ক খ এরকম প্রিন্ট করা আছে সুন্দর করে, কালো রঙের দেওয়ালে, যেন মনে হয় মানে কালো স্লেটের ওপরে চক দিয়ে লিখলে যেরকম ফিলিং হয়, যে ফিলটা আসে সেই রকম কালোর ওপরে সাদা রং দিয়ে অ আ ক খ লেখা আছে অনেক বাড়িতে। আর এখানে একটা পেন্টিংও আছে কোনো একটা বাড়ির গায়ে, সুন্দর সাজানো হয়েছে। এইটা হচ্ছে বিদ্যাসাগর মহাশয়ের শিক্ষাগুরু কালীকান্ত চট্টোপাধ্যায়ের পাঠশালা, এইটাই। এই যে প্রাথমিক বিদ্যালয় হয়েছে এখন যেটা। দিনের বেলা যে জায়গাগুলো ঘুরে বেড়ালাম, চলুন দেখে নিই রাত্রিবেলা সেই জায়গাগুলো কেমন দেখতে লাগে। আজ 13ই মার্চ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে। বিয়েবাড়িতে 3টে দিন খুব আনন্দের সাথে কেটে গেল। এবারে আমাদের এই আশাটা ঠিক বেড়াতে আসার মতো না হলেও দৈনন্দিন জীবনের রুটিন কাজকর্ম থেকে কিছুটা বিরতি তো বটেই। সেই বিরতির আনন্দটা পুরো মাত্রায় উপভোগ করে এবারে বাড়ি ফেরার পালা।
ঘন্টা তিনেক ড্রাইভের পরে সেকেন্ড হুগলি ব্রিজ দিয়ে আমরা ঢুকে পড়লাম কলকাতায়। আমরা চলেই এলাম প্রায় বাড়িতে। রাস্তায় বেশ জ্যাম ছিল, তাই না? হ্যাঁ, না কলকাতায় ঢুকে জ্যাম। আমরা তো কলকাতা পৌঁছে গেছি 3 ঘন্টায়। হ্যাঁ তারপরে আমাদের অবশ্য ছাড়ার ছিল। হ্যাঁ, আমরা তো ড্রপ করে করে এলাম, ঠিক আছে, সেই জন্য একটু সময় গেল, বাট ওই আর কি। জ্যামও ছিল। বাড়ি প্রায় পৌঁছেই গেছি। আবার ফিরবো সেই দৈনন্দিন চেনা রুটিনে। যখনই আবার সময় সুযোগ হবে বিরতি নিয়ে বেরিয়ে পড়ব নতুন কোনো গন্তব্যে। সাথে থাকবেন আপনারা। বোহেমিয়ান সোলসের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন। আর যদি আরও নতুন নতুন জায়গার ভিডিও দেখতে চান আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই খুব ভালো থাকবেন।